বন্ধুরা, আজকে আমি রান্না করব এই দেখো আলু দিয়ে ডাঁটা দিয়ে সজনের ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। এই গরমের সময় কিন্তু একটা খুব সুস্বাদু একটা খাবার। চলো একদম ঘরোয়া সাধারণ একদম ঘরোয়া পদ্ধতিতে আমি করব। আমি যেভাবে করি অল্প মশলায় একদম একটু পাতলা করে মাছের ঝোল। দেখতে পাচ্ছ এখানে আমি সব একদম কেটে গুছিয়ে নিয়েছি, পুরো গুছিয়ে রেডি করে নিয়েছি। এরকম একটা ডাঁটা দিয়ে মাছের ঝোল থাকলে দুপুরের পাতে আর কিছুই লাগবে না। চলো এবার এক এক করে মাছগুলোকে ভেজে নিই। মাছগুলোকে আমি এক এক করে ভেজে নেব। এপিট ওপিট করে মাছগুলো ভেজে নিয়েছি, খুব কড়া করে নিই। কড়াইতে সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর দুটো তেজপাতা। আর তরকারিটা আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে করব, কোনো লঙ্কার গুঁড়ি বা শুকনো লঙ্কা ব্যবহার করব না। এ দেখো এখানে আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা আমি তেলে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দেবো এটা আমি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। লবণটা ভালো করে মশলার সাথে মিশিয়ে এবার আমি কেটে ধুয়ে রেখেছিলাম দুটো টমেটো আমি দিয়ে দেবো ওতে। টমেটোটা দিয়ে হালকা নেড়ে চেড়ে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি বেশ খানিকক্ষণ ভালো করে আগে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে গ্যাস কমিয়ে হালকা হালকা করে আমি আলুগুলো আগে সুন্দর করে কষিয়ে নিতে হবে। নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক আগ্রহ করে ভিডিও করার জন্য। দেখো একটু সামান্য জল দিয়ে আমি আলুগুলোকে কষিয়ে নিয়েছি। এবার আমি কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেবো। আলুগুলো প্রায় ভালো করে কষে এসছে, এবার আমি ডাঁটাগুলো ওতে দিয়ে দেবো। ডাঁটাগুলো দিয়ে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যে যেমন ঝোল খাবেন আর কি, সেই অনুযায়ী জলটা দেবেন। জলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছ মাছগুলো দিয়ে দিয়েছি, ঝোলটাও বেশ ফুটে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি একটা ভাজা মশলা অ্যাড করব। এটা হলো জিরা আর গোটা ধনে শুকনো খোলায় তেলে গুঁড়ি করে রাখা। এই মশলাটা আমার যে কোনো তরকারিতে বেশিরভাগ এই হালকা মশলা দিয়ে তরকারি করলে এই মশলাটা দিলে বেশ সুন্দর স্বাদ আনে। এর সেন্টটা আমার খুবই ভালো লাগে, তোমরাও একবার ট্রাই করতে পারো। ভেজে গুঁড়ি করে নিয়েছি জিরে আর গোটা ধনে শুকনো কলায় ভেজে গুঁড়ি করা। যে কোনো নিরামিষ তরকারি বলো হালকা মশলার তরকারি বলো, নামানোর আগে সামান্য একটু দিলে এর যেন স্বাদ বাড়িয়েই তোলে। দেখতে পাচ্ছ মাছের তরকারিটা পুরো আমার রেডি হয়ে গেছে। ডাঁটা আলু মাছের ঝোল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। এই গরমের দুপুরে আমি মনে করি খুব ভালো একটা তরকারি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। পাশে থেকো।